বয়সেও মানুষ বাড়ে, বয়সেও মানুষ বড় হয়, ইলমেও বড় হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে চাচা, চাচা এবং মামা যদি বয়সে কমও হয় এরপরেও সম্মান আছে না নাই? আরো জোরে কোন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের শুধু যে চাচা রিস্তায় বড় তা না, বয়সেও বড়। একজনে এসে প্রশ্ন করলেন, আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? কত বড় কথা! এখান থেকে কিন্তু শিক্ষা হাসিল করার মতো। অনেক মানুষ এমন আছেন বংশের মধ্যে একজন আলেম, বংশের মধ্যে একজন কোরআনের হাফেজ, কিন্তু নিজের বাড়িঘর সহায় সম্পত্তি অনেক বেশি হওয়ার কারণে শরীরের মধ্যে যে একটা ভাব চলাফেরা, জমিনে যে একটা অহংকার নিয়ে চলাফেরা করা হয়, এই ভাবের মানুষগুলোর অবস্থা লক্ষ্য করে দেখবেন, গোষ্ঠীর গরিব একজন মানুষের ছেলে একজন কোরআনের হাফেজ হইছে, সে জিগাইব এই ছেলেটা কার নামাজ পড়াইছে? বুড়া হইলে তো যায় নামাজ, ওগুলোই যায়, যায় না, যায় না বলে মানুষে মন্দ কয়। তোমার মতো একটা বুড়িয়ে মানুষ নামাজও না যায়, বিপদে পড়ছে না বুড়া হইয়া? বুড়া না হলে জীবনে গেল নামাজ গেল, বুড়া হইছে বিপদে পড়ছে। নামাজ পড়াইছে ছেলে, জিগাইতেছে ছেলেটা কার? ছেলেটা টুন্ডাবালা। আপনার গোষ্ঠীর তো, আমরা গোষ্ঠীর কার করে? কই উত্তর সলিমুদ্দিন। ও শল্যের ভূত। ভিতরে কি কোনো ইজ্জত দিছে না অ্যাঙ্কারের মতো? কিয়ামতের কঠিন ময়দান যেদিন হবে, তোমার ভূত চারজন, চারজন দুনিয়ার বড়, একজন আমেরিকান, একজন লন্ডন, একজন অস্ট্রেলিয়ার, একজন দেশ বিখ্যাত বাটপার, কলমের কুসায় 1 লাখ কামাই তারে। এদের পরিচয় দিলে তোমার হাসরের মাঠে মুক্তি মিলবে না। যদি এই শল্যের ভূতে কয় যে আমার গোষ্ঠীর চাচা লাগে, আল্লাহ মাফ করে দেব। এদিন যদি তোমার এই শল্যের ভূতে কয়, তোমার মাফ। আসমানের নিচে যত মানুষ, সবার মধ্যে দামি কারা? ঈমানওয়ালা যারা, ঈমানদারদের মধ্যে আল্লাহ দরজা মর্যাদা বাড়াইছেন কাদের? আল্লাহ নিজে ইলম দিছেন যাদের। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের চাচা যান। জিজ্ঞাসা করা হয়েছে, আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? জিজ্ঞাসা তো পারে একজনে, পাশাপাশি সমসাময়িক হইলে জিজ্ঞাসা না সে। উনি যেই উত্তরটা দিয়েছিলেন, এই উত্তরটা হলো আমাদের জন্য এখান থেকে সবক। তিনি উত্তর দিয়েছিলেন, মুহাম্মদ আমার ভাতিজা, মুহাম্মদ আমার চাইতে অনেক বড়। শুধু রে কইছেন না, অনেক বড়, কিন্তু বয়স আমার বেশি। এই বাক্যের দ্বারায় বোঝা যায় মানুষ বড় হয় বয়সে না ইলমে। আল্লাহ বলেন, সমস্ত মানুষের মধ্যে ইজ্জত বাড়াইলাম, সম্মানী বানাইলাম ঈমানদারদেরকে। আর ঈমানদার যারা, তারা শুনো, তোমাদের মধ্যে বড় তারা আমি আল্লাহর ইলম পাইছে যারা।
অনেক সময় অনেক মানুষ এটা না বুঝার কারণে এই কথাগুলো বলে তাকে। যেমন একজন মুরব্বী মানুষের সাথে এই কাজটাকে করতে পারে, কে করছে এটা বুঝতে হইব। মুরব্বী একজন মানুষরে ইসলার জন্য ধমক দিছেন, বুঝতে হবে কে দিছেন। যদি উনি আলেম হন, ইলমিয়তের নজরে আলেম বড়, উনি যদি মুরব্বী হিসেবে সম্মান দেন, এটা বোনাস হিসেবে উনি সওয়াব পাইবেন। কারণ আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে আদর করে না, বড়কে ইজ্জত দেয় না, সে আমার দলের আদর্শের না, আমার আদর্শ যার মধ্যে নাই, সে আমার দলেরই না। অর্থাৎ যারা বেয়াদব, মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করে, সাধারণ মানুষ যারা, যুবক ভাইরা বিশেষ করে, এটা সবক। আজ থেকে 30-35 বছর অবস্থা, 30-35 বছর আগের হালত ছিল সমাজ ব্যবস্থাটা এমন, বাপ চাচারা যদি দাঁড়ায় থাকতেন কোন জায়গায়, বড় হইছে, যুবক হইছে, এরপরে বাতিজা হুতানি দিক দায়িত্বে গেছে না, ফুট বাতি যারা এরা হাইটে গেছে না, পাগুলো তরতর করে কাঁপতো। আর এখন এমন এক হালত আইছে, বাপ চাচারা এদের হালত দেখা বাপ চাচা শর্মায়া গরো যায়। জানিয়া রাখবেন, গরম রক্তে সফলতা পাবেন না, সফলতা আদবে। আদবওয়ালা মানুষ সফল হয়, কারণ অনেক মানুষের হৃদয়ের দোয়া তার ঝুলিতে জমা হয়, তার বেগে অনেক মানুষের দোয়া। আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো, প্রাসঙ্গিক অনেকগুলো কথা বলছি। আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে সবচাইতে দামি হলো ইমানদার, ইমানদারের মধ্যে সবচাইতে দামি হলো আলেমগণ, ইজ্জতওয়ালা আলেমগণ। যদি কোনো রাস্তা দিয়া ঢুকেন, কোন জনপদ, কোন গ্রামে ঢুকেন, একজন আলেমের সম্মানে, একজন আলেমের ইজ্জতে এই এলাকার সকল মুর্দেগানের কবরের হালত আল্লাহ শান্ত করে দেন। কারণ নবীগণের জমিনে আসবেন না, নবীগণের ওয়ারিস আলেমগণ। আল্লাহ মুমিনের মধ্যে আলেমদের মর্যাদা বাড়াইছেন। রাসূলের একখানা হাদিস তিলাওয়াত করেছি আপনাদের সামনে। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। সমস্ত মুসলমান, নর নারী, নারী পুরুষ, সবার উপরে ইলম হাসিল করা ফরজ। ঠিক তে দুইজনে দুই হাত থেকে কোন বুঝে কইলে, আরে দুজনে কর, ইলম হাসিল করা ফরজ। হাদিস পড়েছি, কথাটা কার? আল্লাহর বলে। জায়গা বুঝছে তো, লাগানি লাগবো কথাটা। প্রায় 12টা, তো 12টা ভালো হচ্ছে কি, 12টা বাচ্চা না হলে উস রাহন লাগবো। 12টার ভরে যদি কই দুজো গেলা গেলা যাইবেন, দেখা যায় হাত উঠতেছে, জুসে শুরু উঠছে, একটু হুশ তো রাখতে হবে। হাদিস কার বাণী? আল্লাহর রসুলের বাণী, আল্লাহর পক্ষ থেকেই, তবে রসুলের জবান হয়ে আসছে। কুরআনুল কারীমের বাণী সরাসরি আল্লাহর কথা, হাদিসের বাণীগুলো রসুলের কথা। দুটার মধ্যে কেউ যদি কোনো সন্দেহ করে, ঈমান থাকে না। সমস্ত মুসলমান নর নারীর উপরে, নারী হোক পুরুষ হোক, সবার উপরে ইলম হাসিল করা ফরজ। কথাটা কার? আল্লাহর রাসূলের। এখন আমরা এখানে যারা আছি,
সবার পরিবার, আত্মীয় স্বজন, গোষ্ঠী ইষ্টি, আত্মীয় স্বজন, গ্রাম গ্রাম সব দিকে একটু নজর করি। রসুল যেই কথাটা বললেন সবার উপরে ইলম হাসিল করা ফরজ, এই ফরজ আদেশ কি আমরা দ্বারায় পালন করা সকলের দ্বারা সম্ভব হচ্ছে না অসম্ভব? বুঝে আসতেছে বিষয়টা? কিন্তু সম্ভব না হইলে সফল হতে পারবো না। তবে আর একটা কথা জানে রাখেন, মনের ভিতরে একটু প্রশান্তির জন্য আগেই বইলা দিই, নইলে ভয় পাইবেন হুজুর ফরজ বলছেন নবীজি, ইলম তো পাইলাম না। হাফেজ হওয়া ফরজ না, আলেম হওয়াও ফরজ না। নবীজি বলেন ইলম হাসিল করা সবার উপরে ফরজ, তবে আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়াও ফরজ না। ইসলামের যত বিধি বিধান মানুষের জন্য মানাটা কি কঠিন না সহজ? সহজ কথাটা এত আসতে গেলে ইসলামের বিধানগুলো পালন করা কি কঠিন না সহজ? এমন কোন বিধান নাই যেই বিধানটা মানুষের জন্য পালন করা কঠিন হবে। আল্লাহ যদি সবাইকে হাফেজ হওয়া ফরজ করে দিতেন পালন করা কঠিন হইতো, আলেম হওয়া যদি ফরজ করে দিতেন পালন করা কঠিন হইতো। তাহলে রসুল যে বললেন ইলম হাসিল করা ফরজ, এর দ্বারা নবীজি কি বুঝাইলেন? মাদ্রাসার লাইনের যে শিক্ষা ব্যবস্থা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। বুঝে আসছে? প্রাইমারি লেভেলের সীমা রেখাটা হলো ওই যে রিপোর্টের মধ্যে শুনলেন 5 বছরের বাচ্চাটা পড়া শুরু করলো, 3 বছর 3 পর্যন্ত কোর্স চালু হয়েছে। এখানে বাংলা, ইংরেজি, আরবি, আরবি সবকিছু মিলানো আছে না নাই? মুরগির বাচ্চা দেখবেন হাঁসের ডিম অনেক সময় মুরগির তলে দিয়ে হুড়ায়। মুরগি কান্দে, হুড়াইলাম আমি লামে দুহানিত। মুসলমানের সন্তান ভুল বুঝিয়া এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, না বুঝে শুধু জুসের উপরে দৌড়ে। আমাদের দেশে এমন কিছু মুফতি সাহেব হুজুর বলছেন ট্যাবলেট খাওয়াই তো চাইব, যে কোনো ট্যাবলেট খাওয়া যাবে না, রিঅ্যাকশন আছে। এমন একটা চিত্র ছিল আমাদের মসজিদগুলোতে, প্রত্যেকটা মসজিদে মক্তবের, সাবাহি মক্তবের ব্যবস্থা ছিল। প্রত্যেক দিন সকাল বেলায় ফজরের পরে দলে দলে ছেলে মেয়েরা মসজিদে আইসা মক্তবে পড়তো। আধুনিকতার বাতাসের ধাক্কায় আমাদের এই মক্তবের এই রুসম বন্ধ হয়ে গেছে। আধুনিকতার কোন ধাক্কা? ব্রাক নামক ধাক্কা, কিন্ডারগার্টেনের ধাক্কা, ইংলিশ মিডিয়ামের ধাক্কা। ছোটবেলার থেকেই গড়তে হবে, নইলে গড়তো না। এই গড়তে গড়তে গিয়ে আমার আসল হারাইছে। জানিয়ে রাখবেন মুসলমান, আমাদের ভবিষ্যৎ আছে না নাই? কাফেরারও ভবিষ্যৎ আছে, আমাদেরও ভবিষ্যৎ আছে। তবে কাফেরদের ভবিষ্যৎ একটা, আমাদের ভবিষ্যৎ 2টা। কাফেরদের ভবিষ্যৎ একটা, আমাদের ভবিষ্যৎ 2টা। আমাদের ভবিষ্যৎ 2টা কেমনে? একটা ইহকালীন ভবিষ্যৎ আর একটা পরকালীন ভবিষ্যৎ। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে ভবিষ্যতের চিন্তা করিনি না করি না? মুসলমান আর কাফেরের চিন্তা বেশ কম হবে। কাফেররা চিন্তা করবে একটা ভবিষ্যৎ নিয়া, আর আমরা চিন্তা করব আমাদের সন্তানদের দুটা ভবিষ্যৎ নিয়া। বুঝে আসতেছে? আমাদের সন্তানদের শুধু একটা ভবিষ্যৎ গড়লে হবে না, দুটা ভবিষ্যৎ গড়তে হবে। নইলে কঠিন থেকে কঠিন ঠকানো ঠকাইবে। শুরুর দিকে আসেন,
শিক্ষা ব্যবস্থা কয়টা বলছি? শিক্ষার স্তর ভাগ কয়টা? প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক, আমার উম্মতের সবার উপরে ইলম হাসিল করা। জোরে আওয়াজ দিয়ে কোন কি? মুস্তাহাব, সুন্নাত না ফরজ? প্রাইমারি লেভেল যে যতটুকু পড়ানো হয় মাদ্রাসায়, বাংলা, ইংরেজি, অঙ্ক, মোটামুটি ভাবে এটার একটা সামঞ্জস্য আছে না নেই? বিভিন্ন সভা সমিতিতে প্রদর্শনী দেখবেন, বাচ্চাদের লেখা দেখবেন, স্কুলের লেখাও দেখবেন। এই যে ছোট ছোট বাচ্চাদের লেখা, এরা কি বাংলা পারেনি না পারে না? ইংরেজিতে লেখলো, শিখছেনি না শিখছে না? আর আরবি কি পরিমাণ পড়ায় দেওয়া হয়। প্রাইমারি লেভেলটা হলো নুরানি বিভাগ। নুরানি বিভাগটার এই প্রাইমারি বলা হয় প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষাটা এই পরিমাণ শিক্ষা দেওয়া হয়। এই 3 বছর মুসলমানের একটা ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চাটা যখন 3টা বছর এখানে পড়ে, অঙ্ক ইংরেজির পাশাপাশি আরবি কি পরিমাণ পড়ায়া দেওয়া হয়, এটার একটা কোর্স উলামায়ে কেরাম মাপকাঠি দিয়ে দিছেন। 30 পারা কোরআন সহিহ শুদ্ধভাবে দেখে দেখে পড়তে পারবে। আরেকটু জোরে কর। 30 পারা কোরআন সহিহ শুদ্ধভাবে দেখে দেখে তিলাওয়াত করতে পারবে। নামাজ পড়ার জন্য যতটুকু কোরআনের অংশ মুখস্থ দরকার, যেই পরিমাণ সূরাগুলো, এগুলো মুখস্থ করানো হবে। একজন মানুষ মারা গেলে কিভাবে গোসল করানো লাগে, কেমনে গুরুস্থান খোদা লাগে, কেমনে জানাজা পড়ানো লাগে, এই শিক্ষাটা তারা দেওয়া হয়। জুমার নামাজ কেমনে আদায় করা লাগে, 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়া লাগে, ওযু কেমনে করা লাগে, গোসল কেমনে করা লাগে, অর্থাৎ একজন মুসলমান দুনিয়াতে চলতে কিভাবে কতটুকু বিধিবিধান লাগে, এই পরিমাণ শিক্ষা প্রাইমারি লেভেলে দেওয়া হয়। এটার নাম প্রাথমিক শিক্ষা, প্রাইমারি লেভেল। মাধ্যমিক লেভেল হইল দৌরায় হাদিস পর্যন্ত পাশ করা, দৌড়া পর্যন্ত সমস্ত কিতাবগুলো পড়তে পারে, পড়াইতেও পারে, এরা মাধ্যমিক শিক্ষক। দৌড়ার পরে, দৌরায় হাদিস মাওলানা হওয়ার পরে উচ্চতর শিক্ষা, যে কোনো সমসাময়িক সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে করে দিতে পারেন, এটারে বলে উচ্চতর শিক্ষা। আমাদের পরিভাষায় বলে তা কি মুফতিগণ। কিগণ? আলহামদুলিল্লাহ কোন? সুনামগঞ্জ জেলায় যে কয়েকজন আছেন উল্লেখযোগ্য মুফতি, আপনাদের এই বিশ্বম্বরের সন্তান। যদি ইসলামিক স্টেট হইতো, হুজুর জজ হইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, সবার উপরে আলেম হওয়া তো ফরজ না, তবে তোমাদের মধ্য থেকে হে মুমিনরা কিছু সংখ্যক ছোট্ট একটা দল উচ্চতর শিক্ষায় শিক্ষিত হও, এরকম মুফতি হও, যেন সকলের বড় বড় সমস্যাগুলো সমাধান করতে পারে। বড় বড় সমস্যা কি জীবনের প্রতিদিন ঘটে না 2-1 বার? আল্লাহর পয়গম্বর যে ঘোষণা দিলেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। ফরজ কিন্তু মুফতি হওয়া না, ফরজ কিন্তু হাফেজ হওয়া না, ফরজ কিন্তু মাওলানা হওয়া না। ফরজ হইল প্রাইমারি পর্যন্ত ওই যে নুরানি বিভাগের 3 বছরের কোর্স শেষ করা, ছেলে হোক আর মেয়ে হোক সবার জন্য ফরজ। বুঝাইছে? এখন এটা ফরজ কেন করলেন? ফরজ করছেন রাসূল এই জন্য, বাবার ওযু দিয়া ছেলের নামাজ হয় না। আপনারা লড়াছড়া দিব যাদের ওইব, বাবার সূরা কেরাত দিয়া, মার সূরা কেরাত দিয়া মেয়ের নামাজ হয় না। নুরানি লেভেল পর্যন্ত যদি একটা সন্তানকে পড়ান মাত্র 3 বছর,
মুসলমানদের মধ্যে ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, সব লাইনে দুনিয়ার শিক্ষিতর দরকার আছে। সবাই আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়াও ফরজ না, সব লাইনে মানুষ দরকার আছে। একজন মুসলমানের স্বপ্ন হলো তার সন্তানকে ডাক্তার বানাবেন। এটা কি না জায়েজ? না জায়েজ? শর্ত মেনে যদি ডাক্তার কেউ বানাতে পারে এটা জায়েজ তো বটেই, বরং আরো সওয়াবের কাজ। কিন্তু শর্ত মানতে হবে। কি শর্ত? রাসূল বলেছেন ইলম হাসিল করা ফরজ, নুরানি পর্যন্ত পড়াই বা আগে, ডাক্তার বানানির পথে রওনা দেওয়াই বা পরে। নুরানি পর্যন্ত পড়াই বা আগে, ইঞ্জিনিয়ার পাঠানি ফাটাই বা পরে, ডাক্তার বানানি পাঠাই বা পরে, নুরানি পর্যন্ত পড়াই বা আগে। একজন মানুষের শিক্ষা জীবন 20 থেকে 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে পারে। 3 বছর যদি নুরানিতে একটা ছেলে মেয়ে পড়ে, শিক্ষা জীবন কি শেষ হবে না পুরাটাই বাকি? এই জায়গাটায় আমরা ভুল বুঝার কারণে, সঠিক জ্ঞানটা আমাদের না থাকার কারণে এই জায়গায় আমরা মাইর খাইছি। আমার ছেলে মেয়ে 5টা, আল্লাহরে দেবে একটা। ছেলে মেয়ে 5টা আল্লাহরে দিব আর বাকি দীক্ষা দিব শয়তান। এই বিষয়টা আমাদের মগজে ঢুকাইতে হবে। ছেলে মেয়ে 5 জন, প্রথমে নুরানি পড়বো কয়জন? 5 জনে। সব যখন নুরানি পড়া শেষ, স্বামী স্ত্রী বৈশা পরামর্শ করেন 5 জনকে আইনা স্কুল লাইনে দিয়ে দেই, মনের আশা ডাক্তার ইঞ্জিনিয়ার যে যেটা হয় হবে। না জায়েজ হবে না, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মা বাবা হওয়ার হক আদায় হয়ে গেছে, মুসলমানি তারা শিখে ফেলছে। তারা শুধু ইহকাল কামানো শিখবে না, পড়াশোনা স্কুল কলেজ ভরে তো ইহকাল কামানো শিখবে। আপনি এই 3 বছর পড়াইয়া পরকাল কামানো শিখাইয়া দিলেন। মা বাবা হওয়ার আসল দায়িত্বটা পালন করেছেন নুরানিতে পড়ানোর কারণে। অনেকের মনে প্রশ্ন জাগে, হুজুর নুরানি তো পড়াইতাম, মনে চায় পলাশি হুজুর 1,500 টাকা ভর্তির ফি ধরছে। এমন দুঃখ আছে না অনেকের মন। মাসিক বেতন দিয়ে পড়ানি লাগে। প্রাইমারি যদি 1ও দেই, পরের বছরে একটা কার্ড দেয়, কয়দিন ভরে ভরে এই সেই দেয়। ভাই এটা আমাদের কপালের দুঃখ। মুসলমানদের ট্যাক্সে সরকার চলে, আমাদের টাকায় তাদের বেতন দেওয়া হয়, আমাদের টাকায় শিক্ষকদের বেতন, বই পুস্তক বিল্ডিং সব ব্যবস্থা করা হয়, সবকিছু করা হয় আমাদের টাকায়। কিন্তু শিক্ষা ব্যবস্থাটা আমাদের মর্জি মতো হয় না, আমাদের সুবিধা মতো হয় না। এটা ইহুদি এবং খ্রিস্টানদের কথা মতো হয়। যদি প্রাইমারি স্কুলগুলোতে হাফেজ আলেম একজন করে শিক্ষক থাকতো, ক্লাস 1 থেকে আমার ছেলেমেয়েরা, আপনার ছেলেমেয়েরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একটু একটু করে পড়ে পড়ে গেলেও ইসলামী শিক্ষা হাসিল হয়ে যেত। আলাদাভাবে আমাদের এই নুরানি মাদ্রাসাগুলো, ওই যে হুজুর রিপোর্ট পেশ করেছেন, একটা ঘর বানাইতে 3.5 লাখ টাকা লাগবে, আর একটা ঘরের টিনের ঘর আছে, এটারে মেরামত করতেও পয়সা লাগবে, ছাত্রদেরকে পড়ানোর জন্য শিক্ষকদের বেতন লাগবে। এগুলো তো আমার আপনার ভিতর থেকেই যাচ্ছে, ঠিক না বে ঠিক? এগুলো লাগতো না, ট্যাক্সের টাকায় হয়ে যাইতো। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, আমরা এমন হয়ে গেছি, শিয়াল আর মুরগির কারবার, শিয়াল আর মুরগির কারবার হয়ে গেছে। আমরাও ইসলাম বাড়িওয়ালা, তারা ছিল আমাদের গোলাম, কিন্তু এখন তারার গোলামিতে আমরা লেগে গেছি। এখনো হুশ ভাঙ্গা দরকার, হুশ ভাঙ্গা দরকার। যে ব্যক্তি দিনের গুরুত্ব বুঝে না, ইসলামের গুরুত্ব বুঝে না, এমন ব্যক্তিকে যদি সামনে দিয়ে আপনি
আপনার নেতা বানান, আপনার মুরব্বী বানান, গুরুত্বপূর্ণ পদে বসান, জীবনে কোনোদিন এই জায়গাগুলো ঠিক হবে না। যারা দিন বুঝে এদেরকে এই সমস্ত জায়গায় বসাইতে হবে, নইলে ঠিক হবে না। সে তো বুঝেই না কোরআনের গুরুত্ব কি। সে মনে করে কি আব্বা মারা গেছে, মাদ্রাসা ফোন করে হুজুর 10 জন হুজুর ফাটাইয়া দিনকে, 10 জন হুজুর ফাটাইয়া দিনকে, কোরআন শরীফ কটা সাথে দিয়ে খতম করিয়া বাপের দাফা মাটিতে চলে। আমি এমন সন্তানও দেখেছি, এক বাপের এক পুত্র। আমার ছাত্র জীবনের ঘটনা, হিফজগানাত করি। আপনারা ওষুধ হইতেছে না তো? আমার আর কোনো প্রোগ্রাম নাই, আপনারা আছে? গতবার আসেন 1.5 ঘন্টা, 20 মিনিট তো আসলাম, ধরলাম গতবার 1 ঘন্টা, আর এবারে 1.5 ঘন্টা। কত হইল? তখন যাব না রাইতে কবির। যারা যারা বাড়ি করে সাইডে সুড়ে ঘুরতেছে, মহিলা মা বোনদেরকে অনুরোধ করব, কেউ দরজা খুলে দিবেন না। ঘুরে ঘুরে মাত্র মাহফিল হয়, মাহফিল জমায় বাই যাব হয়তো না। ঠিক না বে ঠিক? এক বাপের এক পুত, সম্পদও আছে। বাংলাদেশের ফরাইয়া, দেশের ফরা শেষ, ফাটাইছে আমেরিকা। হেন গিয়া কালচার ওয়ালা লাগছে, স্থায়ী হয়েছে। দেশ হরাইয়া না, বাপের লাগে টিয়া পয়সা ফাটায়। সেই দেশের বিয়া শাদী করে স্থায়ী হয়েছে। বাপ মারা গেছে 15 বছর পরে দেশ হয়েছে। তো যাওয়ার সময় গেছেন তো প্যান্ট শার্ট কিনতে, জেনারেল শিক্ষিত মানুষ প্যান্ট শার্ট কিনতে গেছি, তো 15 বছর পরে আইসে হাফ প্যান্ট কিনতে। এলাকার মানুষ কিরে এটা ভাড়া ইসলাম তো ফ্যান কিনতায়, ফ্যানটা কই তো এইটু হাফ প্যান্ট কিনতে আইসে, ফ্যান গেলে বদলা আইসে। আমরা আমাদের ছাত্ররা গেছি, হিফজগানাত পড়ি। মোহতরম সাহেব খুব রাগী মানুষ, উনি হ্যাঁ বাপটা দেখিয়া এখন তো আমরা অনেক কিছু সহ্য যোগ, আগের হুজুরে বুঝতে পারত, ওয়াজের আগে লাডি চলত। হুজুর তারে দেখকে এর দিকে চাইছে, হুজুরে জিগায়, হুজুর বাবার জানা যায় কি আমার আসতে হবে? এই বাবা যে সন্তান জন্ম দিল, তারা যে পড়াশোনা করাইল, সন্তানের পিতা হিসাবে সফল না বিফল? ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, আমরা এলাকার একজন হুজুর ছিলেন, উনি বলতেন ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, ভূতের মতো একটা ভূত মরলে যদি হাত উঠায়, হাত উঠাইব। আপনি ডাক্তার বানানো সুবিধা নাই, ব্যবসায়ী বানানো সুবিধা নাই, বিদেশি বানানো সমস্যা নাই। হাত উঠাইব কখন? নুরানি যদি ফরায় থাকবেন যখন। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না কেন জানেননি? না জানার কারণে। পড়ছে না ছোটবেলায়, জানে না, এই জন্য নামাজ পড়ে না। বুড়া বয়স যায়, নামাজ পড়ার লাগিয়া যায় না। এই যে ভইলেই কইছিলাম মনে আছে, বিহুদ বলিয়া তোমার মতো বুড়া মানুষ নামাজ না পড়ে, পুতের বউ না গেল পরে বিপদ হরিয়া মসজিদও যায় গিয়ে আরো বিপদ ফালায়। ইমাম সাহেবের হুজ করবে, আপনি একটু ওরা যান গে কই, জান গে ইমাম সাহেব কাচ্চা কই, এই গজবায়া শেষ মেশে আমার উঠে নাজিল হইতো। এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, রসুল যে ফরজ করেছেন নুরানি পর্যন্ত পড়ায়া দেওয়া। বাচ্চায় বুঝবে না, আপনি বাবা তো বুঝছেন, আলেমদের সামনে বসছেন, বুঝে তো গেছেন। ছেলেরে আপনি বড় শিক্ষিত বানাবেন, ডাক্তার বানাবেন, পথে কোনো বাধা নাই, ইসলামেও বাধা নাই। কিন্তু আমাদের ভবিষ্যৎ যেহেতু দুইটা, ইহকালো পরকালো, স্কুল কলেজ ভার্সিটির যত শিক্ষা আছে ডাক্তারি পর্যন্ত কমপ্লিট করাবেন, এই পরিমাণ শিক্ষাটা
এটা দুনিয়া কামানো শিক্ষা দেয়, আখেরাত কামানো শিখায় না। ইঞ্জিনিয়ার বানাইলেন, দুনিয়া কামানো শিখাইছেন, আখেরাত কামানো শিখাইছেন না। ব্যবসায়ী বানাইলেন, ম্যানেজমেন্টের উপরে পড়াইলেন। ব্যবসায়ী বানাইছেন, অসুবিধা নাই, দুনিয়া কামানো শিখাইছেন, আখেরাত কামানো শিখান নাই। এই জন্য আখেরাত কামানোটা নুরানিতেই শিখায়া দিতে হবে। কোন কোন গার্জিয়ান আছে, এদেরকে যখন বলি যে প্রথমে নুরানি পড়েন, এরপরে নিবেন অন্য, এরা আমরা যুক্তি দেয়, ইংলিশের ফাউন্ডেশনটা ঠিক করে দেয়। হ্যাঁ, বড় হইলে পরে কোন শিব পড়ব না, কি হইলে বলবো? 8 পাস করলেই টাচ মোবাইল চায়, মেট্রিক পাস করলেই ফেস লাগাইছে, পরে দোয়াল লাগিয়ে হুজুর দৌড়ছে, ফেস লাগিয়ে উঠছে, কোন শিব পড়াইব? কাঁচা থাকতে না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আরবি পড়া দুনিয়ার বিদ্যা না। কচি বয়সেই কচি কণ্ঠে যদি হরফগুলো জায়গা না লয়, পরে বড় কঠিন হয়। এই হরফগুলো যদি আরবি 29টা হরফ এই মাখরাজ জায়গা থেকে যদি উচ্চারণ করাইতে পারেন, পৃথিবীর কোনো ভাষা উচ্চারণ করা মুসলমানের এই সন্তানের জন্য আর কঠিন হবে না। আমরা নীরবে নীরবে আমাদের বাচ্চাদেরকে অযোগ্য বানাই দিই। এখন সময় এসেছে, ক্ষেত্র তৈরি হয়েছে, মুসলমানের সন্তান যোগ্য হবে কেন, সব লাইনে যোগ্য হবে। আমার ছেলে যদি ডাক্তার হয়, মসজিদে গেলে জায়নামাজে দাঁড়াইলে যেন অসহায় না থাকে, নুরানি পড়া থাকলে। তুমি বাবা যদি মারা যাও, ছেলে যত বড় বিলিয়নার হোক, অস্ট্রেলিয়ার থেকে আমেরিকার থেকে যেখান থেকে আসুক না কেন, নুরানি যদি পড়া থাকে, তোমার লাশটা দোয়ানির জন্য অন্য মানুষের অপেক্ষা করন লাগতো না। এই বিদ্যা তোমার হাতেই নুরানি দেওয়াইছো। তার আমল যদি ভালো হয়, পিতার জানাজার নামাজ সন্তান দাঁড়ায়, ঠিক না ঠিক? কিন্তু যদি না শিক্ষা থাকে, হইব কেমনে? যারা বলে আমরা এখন কিন্ডারগার্টেনে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, সে বড় হইলে পড়ব না, অসম্ভব। আপনারা এখানে যারা আছেন, ছোটবেলায় কোরআন শিখেন নাই, পড়েন নাই, এখন শখ করা কয়জন এমন আছেন যে বড় হইয়া শিখছেন? আমরা যেহেতু পারি না, আমরা তো পারত না, এই জন্য ছোটবেলায় পড়ানি না। 2 জন আলেম সাথে দিয়া আমাদের কেন্দ্রমার কাছ থেকে 16 জনের একটা জমাত, মুরব্বী সব বুড়া, এরা তেলাওয়াতের হালত ভালো না। আমি বলছি ফাজাইলে আমলের তালিমটা একটু কমায়া দিয়া সূরার মশক বাড়ায়া দিবেন, অন্তত 40 দিনে যেন নামাজটা সহি শুদ্ধ হয়। কারণ নামাজ বঙ্গের যত কারণ, নামাজ নষ্ট হওয়ার যত কারণ আছে, অশুদ্ধ তেলাওয়াত ওঠে। কথা বুঝে আসছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মায়া আগে না ওই নামাজ হইব। অনেকে পড়ছি তো হুজুর, পড়ছি তো, হাজির হইছেন, নাম্বার পাইতেন না। দুনিয়াটা পরীক্ষার একটা হল। পরীক্ষার হলের নিয়ম কি? ভুল লেখো আর শুদ্ধ লেখো, বাধা দেওয়া হবে না। জমা দেও, বুঝবা কোন দিন, ফলাফল পাইবা যেই দিন। ফললা না কেন? দুনিয়ার সব শিখতে পারছো, এটা শিখলে না কেন? 26 দিন 40 দিনের জমাতে পাঠাইছি, গেছে নারায়ণগঞ্জ থানা। 26 দিনের মাথাতে একটু রেকর্ড করে পাঠাইছে আমার দ্বারা। হুজুর, এই যে টানা টানি বাউ তো হয় না, রেকর্ড ফটো হাম্মালা তাল ভাতাল, হাম্মালা তাল ভাতাল কয়, হাত আর কইতে না। এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, আমরা যে একমুখী পড়াশোনা করাই, এতে লসটা কি জানেননি? লসটা কি জানেননি? একটা ঘটনা মনে হচ্ছে, এই ঘটনা কয়ে শেষ। এলাকার বিরাট বড় একজন ধনী মানুষ, গিরস, বড় গিরস। আল্লাহ তারে সন্তান দিছেন 2 ছেলে।
কয় ছেলে? একটা দেখতে খুব সুন্দর, 8 বছর বয়স থেকে চিরুনি রাখে ভয়ের। বাপ সাপটাই অন্যরকম। বাপে হেরে দেখিয়া কয় না আমার ফুত আল্লাহ একটা দিছে। আর আরেকটা হইছে এর নাক সাপ করতে পারে না, টান মারি উচ্চালা। যাক এখন বেটা নিয়ত করছে যা এটা যেন একটু ব্যাক কলের মতো দেখা যায়, এটার দিলে মাদ্রাসাত। আর এটার বাপ সাপটা ঠিক আছে, দিছে স্কুল। পয়সার তোর অভাব নাই, বড় গিরস মানুষ। একজন রে মাদ্রাসা পড়াইতেছে, আর একটারে দিছে স্কুল লাইনে ডাক্তার বানাই। হিসাব কি সঠিক করছে না বেল লাগাইছে? সঠিক হইল তখন দুইটারে মাদ্রাসা দিত যদি একসাথে, এরপরে নিতা 3 বছর হরায় নিতা। আমরা এই জায়গা কিন্তু প্রত্যেকেই ভুল করতেছি, এই ভুলটা করা যাবে না। সন্তান বিরাট ঠকাইলেন, বিরাট ঠকাইলেন। 1 আরা জমিন দিলেন, 5 আল জমিন দিলেন, এতে সন্তানের চাহিদা পূরণ হবে না। যদি কোরআন শিক্ষা দিতেন, নুরানি পড়ায়া দিতেন, যেই চাহিদাটা পূরণ হবে। কারণ দুনিয়ার সম্পদ তো স্থায়ী নয়, মুমিনের আসল ঠিকানা তো হলো জান্নাত। আখিরাত কামানোটাই আপনি নষ্ট করে দিবেন। আমরা আমাদের সন্তানের কোন জায়গাটায় মাইর দিতেছি দেখেন। একজন হাফেজ হইছে, আলেম হইছে, আর একজন ডাক্তার হইছে। এরা যে পড়াশোনা দিছিন তখন তো ওই গিরস কিন্তু জোয়ান আছিল। জোয়ান বয়সের রক্ত মেজাজ আর বুড়া হইলে রক্ত মেজাজ কিছু বেশ কম আছে না নাই? যখন উনি বুড়া হইছেন, হজ করে আইছেন, নামাজ পড়েন, আলেমদের সাথে চলাফেরা করেন। এখন তিনি গুনগুন করিয়া বিবির দ্বারা বইয়া বইয়া ভান খায় আর কয়, বিবি রে বুঝতে পারি নাই হিসাবে ভেস লাগাইছি। কিতা কইলাম হিসাবে ভেস লাগাইছেন? ভেসটা কিতা লাগাইছেন? কই এই দুঃখ কই কারে? সারা দেশের মানুষ মানে আমারে, সারা দেশের মানুষ মানে আমারে, আমার দুঃখ কই কারে? ঈদের সময় যখন 2 ফুট বাড়িতে গিয়ে, তখন তো বাপ হাজি সাহেব মানুষ, আগের রক্ত তো নাই। আগেই ভূত যখন চিরুনিতে আশ্রাইতো বাপের খুব ভালো লাগতো। কারণ আমরা মুসলমান এমন আছে গান শুনলেও কান্দে, ওয়াজ শুনলেও কান্দে। গানেরও সভাপতি, মসজিদেরও সভাপতি, এমনও আছে না? না, এটি বেশরমা। কিশোর মা আর জোরে। যদি শরম থাকতো তাহলে কইল আমি মসজিদ আইছি না, এটা সাইডে লই। যদি মসজিদে তোমার দায়িত্ব হয়েই যায় একজন মুমিন হিসাবে, আর জীবনে কোনদিন ওই দিকে ফিরতা না। আল্লাহ তোমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিছে, এত ফজিলতপূর্ণ দায়িত্ব, যেই দায়িত্বটা দামি দামি মানুষ পালন করে গেছে, খানায় কাবার মুতল্লিগিরি করে গেছেন, চাবি বহন করে গেছে। আর আল্লাহর ঘরের এই জিম্মাদারি তুমি পাইছো, বিবেক থাকলে আর এই দিকে তুমি ফিরতা না। হাজি সাহেব কয় এই দুঃখ কই কারে? সারা দেশের মানুষ মানে আমারে। ঈদের সময় যখন তারা বাড়িতে আসেন, আলেম পুতের চলাফেরা একরকম, ডাক্তারের চলাফেরা আরেক রকম। ডাক্তার মাঝে মাঝে সকালে যখন ফজরের সময় হাওয়া লাগাইতে উঠে, পুকুরের ভাড় দিয়ে ঘুরে, হাফ প্যান্ট দিয়ে ঘুরে। হাজি সাহেব কিচ্ছু কইতারে না, খালি দাগ কামড়ায়, কি ভুলটা করলাম, কি ভুলটা করলাম। সরাসরি বাপে ভূতেরে ডাক দেয় না, নামাজ হয় ভূতেরে ডাক দেয়, নাতিরা রে কয় গেকো তোর বাপরে দাদা ডাকতেছে নামাজ হয়। তো ফুতে কবর খুঁয়ে দে, যা ফরাম দেব, জানি নামাজ। ডাক্তার হইছে নামাজ জানে না। আর যারা মোটামুটি একটু সচেতন, কারণ এরা তো মেধাবী হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার মেধাবী, শিখে ঠিক বাংলা ভরা ভরে শিখে, মায়া